পাঠ্য পুস্তকে বাংলা, ইংরাজি, আরবি অন্তর্ভুক্ত হলে দেশে কোনো বেকার অভাব থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জালালি ওয়াল ইকরাম ইসলামিক চ্যানেল বাবাই থেকে আমি শাহজাদা কায়সার। আজ 25শে জানুয়ারি 2020 শনিবার। আমি এখন সিভিলে। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো শিক্ষা বিষয়ের উপরে। বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, যেগুলো একটা কিন্ডার গার্ডেন আর একটা হলো সাধারণ শিক্ষা, স্কুল, কলেজ, প্রাইমারি, যে এইগুলোর ব্যাপারে আমি আজ আপনাদের বিশেষভাবে আলোচনা করব। আপনারা কাইন্ডলি মনোযোগ সহকারে শুনবেন, এগুলো আপনার শোনা প্রয়োজন। আপনারা এই দেশের নাগরিক হিসাবে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের প্রতি আমার আবেদন। বাংলাদেশের যে ইংলিশ মিডিয়ামে যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে, ইংলিশ মিডিয়ামের শিক্ষা ব্যবস্থা মধ্যে দেখা গেছে তা কিন্ডার গার্ডেনগুলোতে, সাধারণত ম্যাক্সিমাম কিন্ডার গার্ডেনগুলোতে কয়েকটা গুটি কয়েক বাদ দেওয়া, এগুলাতে ইচ্ছা মতো নাম্বার বাড়িয়ে দেয় ছাত্র ছাত্রী এবং ছাত্রী মাকে খুশি করার জন্য। দেখা গেছে এই কারণে তারা মানে অত মনোযোগ দিয়া, অত হার্ড চিন্তা ভাবনা করে তারা লেখাপড়া করে কম। আর বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের ধর্ম, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার 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 যে একটা পৃথিবীর যে একটা শ্রেষ্ঠ মানব, সেটা অনেক ক্ষেত্রেই উল্লেখ নাই। এ ব্যাপারে আমার আবেদন। আর এই সকালবেলা বাংলাদেশের এই কিন্ডার গার্ডেনগুলোতে এবং অনেক স্কুলগুলোতেই সকাল 7টা, সোয়া 7টা বাজে ক্লাস আরম্ভ হয়। যে ছাত্র ছাত্রীগুলা এবং ছাত্রীর মা ভাই বোনগুলা ওদেরকে নেওয়া আনা ব্যবস্থা করে, তাদের যে দুর্বিষহ কষ্ট, এটা বহির্বিশ্বে এমন নাই। কারণ এত সকালে ছাত্র ছাত্রীগুলাকে এই শীতের সময় রেডি হওয়া, খাওয়া দাওয়া করা, ড্রেস পরা, তাকে মনকে উৎফুল্ল করিয়া তাকে স্কুলে পৌঁছে দেওয়া, ভিতরে যে একটা কঠিন মর্মান্তিক অবস্থা চলে, ঝিমতে ঝিমতে সে স্কুলে যায়, এটা আমার মনে পীড়া দেয়। তাই সবিনয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমার আবেদন, যেন তারা এই সকালের মর্নিং শিফটটা অন্ততপক্ষে 8টার ভিতরে যেন করা হয়। তাহলে তারা সেই সকালকে যাওয়ার একটা প্রস্তুতি, খাওয়া দাওয়া, তারপরে উৎফুল্লভাবে স্কুলে পৌঁছা, তাদের লেখাপড়া মনোনিবেশ বাড়বে। এটা আমার আমার আপনাদের কাছে আপনার আবেদন, এটা আপনারা বলবেন। আর বাংলাদেশের ভিতরে এই মাদ্রাসা যে শিক্ষাগুলো হয়, অনেক মাদ্রাসাতে যে শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, ওগুলো অনেক উন্নত মানের। ওগুলোর মধ্যে যার ভিতরে কোরআন আছে, কোরআন অর্থ সহকারে পড়ে, সে সবচেয়ে বেশি জ্ঞানী। আর সেই দেখা গেছে বাংলাদেশের ভিতরে ইউনিভার্সিটি, মেডিকেল, নানান জায়গায় যারা বেশি চান্স পায় তারা মাদ্রাসা ছেড়ে। এবং দেখা গেছে বাংলাদেশের এতিম ছাত্ররা যেসব মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের জীবনের একমাত্র টার্গেট থাকে বড় হওয়া। কারণ তাদের জীবনে কষ্টের জালে তারা বন্দী। তাদের মায়ের কান্না, তাদের বাপের কান্না, তাদের অসহায়ত্ব, এই এতিমগুলা তাদের টার্গেট থাকে ভালো শিক্ষা করিয়া তারা ভালো ভালো চান্স পায়। এখন দেখা গেছে বাংলাদেশের সচিবালয়ে ভালো ভালো পোস্টেও তারা চান্স পেয়ে থাকে। তাদের আমি সাধুবাদ জানাই। কষ্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না। যার ব্যথা কষ্ট বেশি, যে পরিশ্রম বেশি, যে তার আকাঙ্ক্ষা বেশি বড় হওয়ার, সে বড় হতে পারে। যে ফাঁকি দেয়, যে অনলাইনে টিকটকে ফেসবুকে সময় নষ্ট করে, সে উপরে উঠতে পারে না। কাজেই আমার কাছে দেশবাসী জনগণের কাছে আবারও আবেদন করতেছি, এই সকালবেলার যে মর্নিং শিফটটা, এটা যেন সকাল 8টা ব্যবস্থা করা হয়। তাহলে সবার একটা মনের ভিতরে একটা ক্লান্তি দূর হবে। ঝুমতে স্কুলে যাওয়া, গেট বন্ধ হয়ে যাওয়া, তাড়াতাড়ি যাওয়া, এই যে একটা কি আকুল যন্ত্রণা, এ থেকে সবাই মুক্তি পাবে। আর বেশি বেশি পাঠ্যপুস্তক এতগুলা কেন হয়,
এ ব্যাপারে গবেষণা দরকার, পরিকল্পনাবিদদের। কারণ দেখা গেছে একটা ছোট্ট বাচ্চা, 5 বছর বয়সের বাচ্চা, তার ভিতরে এমন কিছু বই পুস্তক দিয়ে দেওয়া হয় সে ওজন করে যাইতে পারে না। তাকে যেগুলো দরকার, যেগুলো শিক্ষা দরকার, সেই শিক্ষা পাঠ্যপুস্তকই তাদেরকে পড়া দরকার। তাহলে সেই অল্প শিক্ষায় বেশি বুঝতে পারবে। বেশি শিক্ষায়, বেশি টেনশনে, বেশি অস্থিরতায় সে সে তার মেধা নষ্ট হয়ে যাবে। কাজে আপনাদের কাছে সবিনয় আবেদন, বাংলাদেশের শিক্ষামন্ত্রী, বাংলাদেশের যতগুলো সুশীল সমাজ, বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, কিন্ডার গার্ডেনের শিক্ষক শিক্ষয়িত্রীর প্রতি আমার আবেদন, আপনারা আমার কথাগুলো লক্ষ্য করবেন আর আমার এই আবেদনটা আপনারা মঞ্জুর করবেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলাপ করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে বলবেন আমার এই ভুল হয়েছে, কী কারণে ভুল হয়েছে উল্লেখ করবেন। ইয়া জালাল ওয়াল ইকরাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা সুস্থ মানুষ একটা সমাজ, একটা রাষ্ট্রের, একটা দেশের সম্পদ। একটা অসুস্থ মানুষ একটা সেই রাষ্ট্র, সমাজ, সংসারের জন্য কান্না। কাজেই একটা সন্তান যদি সুশিক্ষিত হয়, মায়ের সুখ, পরিবারের সুখ, দেশের সুখ, রাষ্ট্রের সুখ। তাই সুখের বিষয় নিয়ে আপনাদেরকে বলবো, আপনি আমার কথাগুলো মনোনিবেশ করবেন এবং এগুলো ভাববেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়া জালালি ওয়াল ইকরাম।